নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। বাজারে এখন প্রচুর পাকা আম উঠেছে, আর পাকা আম খেতে আমরা সবাই ভালোবাসি। পাকা আমের নানা রকম রেসিপি বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে। পাকা আম দিয়ে আপনারা কখনো পাকা আমের ফুলুরি বানিয়ে খেয়েছেন? না বানিয়ে খেয়ে থাকলে শুধু একবার পাকা আমের ফুলুরি বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটা টেস্টি হয় খেতে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের ফুলুরি। পাকা আমের ফুলুরি কিভাবে বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের দেওয়া একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকের পাকা আমের ফুলুরি বানানো শুরু করা যাক। পাকা আমের ফুলুরি বানানোর জন্য এখানে আমি দুটো মিষ্টি পাকা আম নিয়েছি। আম দুটো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আম দুটো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার। এবার আমের দুটো সাইড কেটে নেব। এবার আম ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর আম। এবার ছোট ছোট পিস করে কেটে নেয় এই আমগুলো একটা মিক্সার জারে তুলে নেব। এইভাবে বাকি আমগুলো কেটে নেব। এবার এই আমের টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। আমের মিষ্টির পরিমাণ বুঝে, আর আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দিয়ে দেবেন। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এরকম পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আম আর চিনির মিশ্রণটা আমি ছোট একটা পাত্রে ঢেলে নিচ্ছি।
এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, এই একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করে আমি সব উপকরণগুলো নিব। প্রথমে নিয়েছি 1 বাটি ময়দা, ময়দাটা এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, হাফ বাটি সুজি, সামান্য লবণ। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আম আর চিনির মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করব না, আম আর চিনির মিশ্রণ দিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম থকথকে করে মেখে নিয়েছি। আর কিছুটা আম আর চিনির মিশ্রণ বাকি আছে, এটা লাগলে পরে দেব। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, কারণ এর মধ্যে সুজি আর চালের গুঁড়ো আছে, এগুলো ফুলবে। 10 মিনিট রেস্টে রাখার পর এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার এটাকে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটু টাইট হয়ে গেছে মনে হচ্ছে। রেস্টে রাখার পর টাইট হয়ে গেছে। এখন আমের আর চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি, বাকি মিশ্রণটা দিয়ে দিলাম। এবার ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নেব। দু মিনিট ভালো করে ফেটিয়ে মেখে নিয়েছি। ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখলে ফুলুরিগুলো ভালো হবে। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে পাকা আমের ফুলুরিগুলো ভেজে নেব। আপনারা যে যেরকম সাইজের বানাতে পারেন, ছোট বড় আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, ফুলুরিগুলো তেলের উপর আস্তে আস্তে ভেসে উঠছে। এবার একটু নাড়াচাড়া করে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা,
ফুলুরিগুলো কত সুন্দর হয়েছে। উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। বেশি কড়া ভাজা দেবো না, কড়া ভাজা দিলে কালো হয়ে যায়। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে ফুলুরিগুলো ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, এরকম কালার করেই ভেজে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। শুধু এইভাবে সবগুলো ফুলুরি ভেজে তুলে নেব। আর এক ব্যাচ পাকা আমের ফুলুরি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ফুলুরিগুলো তেলের উপর ভেসে উঠছে। এবার ফুলুরিগুলো তলার থেকে একটু নাড়িয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। নাড়াচাড়া করে উল্টে পাল্টে ফুলুরিগুলো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ফুলুরিগুলো কত সুন্দর লাগছে দেখতে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর ভাজবো না, এরকম লাল করেই ভেজে নেব। বাকি ফুলুরিগুলো একইভাবে ভেজে তুলে নেব। বাকি পাকা আমের ফুলুরিগুলো একইভাবে ভেঙে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। পাকা আমের সিজন থাকতে থাকতে আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, দেখবেন খেতে দারুণ লাগে। এইবার ফুলুরিগুলো প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। পাকা আমের ফুলুরি প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দারুণ লাগে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার আজকের এই পাকা আমের ফুলুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।